আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি, তারাপীঠ যাচ্ছি। 100 টাকা টিকিট নিয়েছে, এসিতে না, এমনি রিজার্ভেশনই করেছি, কিন্তু আমরা তো হুট করে মনে হয়েছে ওই জন্যে এসির টিকিটটা আর কি রিজার্ভ হয়ে গেছে। তা আমরা ট্রেনে করে যাচ্ছি, যেতে যেতে একটু সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখলাম, একটু তুললাম, তুলে এবার ট্রেন থেকে নামলাম। নেমে আমরা ওপারে যাব, ব্রিজ পার হতে হয়। ব্রিজ পার হয়ে আমরা রামপুরহাটে নেমেছি। তার আগে একটা তারামা বলে ওই স্টেশন আছে। এবার রামপুরহাটে নেমে আমরা অটো করে, ওখান থেকে অটো এক একজনের কাছে এক একজনের বলবে। বাসে গেলে 30 টাকা আর অটোতে গেলে 40 টাকা। আমরা অটো করে যেতে যেতেও একটু আমি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলাম, তুলছি, বেশ ভালো লাগছে, সবুজে সবুজ। হ্যাঁ, এগুলো তুলতে তুলতে আমরা গেলাম। প্রথম বাড়ি থেকে স্নান টান সেরে গেছি, আর কিছু খাইওনি, ওই জন্য একবারে গেলাম বামদেবের মন্দির। কেন পরের দিন ফলহানি অমাবস্যা, এটা মায়ের চরণ। এই যে দেখাচ্ছি না, এটা হলো মায়ের চরণ, এখানে আলতা ঢালতে হয়। হ্যাঁ, আর এটা বামদেবের সমাধি। এটা বামদেবের সমাধি যে, কেন বাবাকে আগে পুজো দিয়ে তারপরে মাকে দিতে হয়। হ্যাঁ, তাই বাবার সমাধির ওখানে একটু বসেছিলাম, খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে যে বলি হয়, হ্যাঁ, বাবার এখানে। তারপরে আমরা ওখান থেকে ঘুরতে ঘুরতে আর কি পুরো ঘুরছি, যে ওটা ঘুরে ভালো লাগছে, দেখছি বামদেবকে সব চারিদিকে। হ্যাঁ, তারাপীঠ অনেকবারই যাই, কিন্তু আর কি তোলা আর হয় না। এইগুলো ঘুরে এখানে এই যে অনেকে পুজো দিচ্ছে, ওখানে আলতা ঢালতে হয় মায়ের, যেহেতু এটা মায়ের চরণ, আসল চরণ। এখানে যে বামদেব, এখানে সমাধি, বামদেবও এখানে ধ্যান করতেন। এই যে এই গাছের গোড়াটা, এই গাছে যে যার যার মনস্কামনা দেয়। তারপরে আমরা পুজো দিয়ে খুব খিদে পেয়েছিল, আমরা নিরামিষই খেয়েছি। এর মধ্যে ছিল আলু ভাজা, কুঁদরি ভাজা, ডাল, পটল ভাজা।